মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে গেল ৬ দিনে ঢাকা থেকে ২৩০টি ফ্লাইট বাতিল হয়েছে। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। যারা শ্রমিক এসেছেন ছুটিতে তারাও যেতে পারছেন না, আবার যারা ঈদকে কেন্দ্র করে আসতে চাচ্ছেন তাদেরও আসলে আসার সুযোগ নেই। কি পরিস্থিতি দেখছেন সেখানে? মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতির জেরের যে প্রভাব সেটি কিন্তু বাংলাদেশে স্পষ্ট। অর্থাৎ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট সেগুলো কিন্তু একে একে গত ৬ দিনে বন্ধ হতে থাকে। অর্থাৎ গতকালই কিন্তু আমরা দেখেছি যে ৩৪টির মতো ফ্লাইট মধ্যপ্রাচ্যগামী যেগুলো বাতিল করা হয়েছে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে এই সংঘাতময় পরিস্থিতির জেরে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আজমান, শারজায় কিন্তু অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশি তারা আটকে পড়েছিলেন। এর পরপরই কিন্তু আমরা দেখেছি বেসরকারি যে বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স তারা সেই বাংলাদেশিদেরকে ফেরানোর উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় আজকে সকালে অর্থাৎ ভোর ৬টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইট ৪০৫ জন বাংলাদেশিকে নিয়ে ঢাকায় কিন্তু অবতরণ করে। সেখানে বেশ কয়েকজন ক্রু ছিল। এর আগে অর্থাৎ গতকাল বৃহস্পতিবারও কিন্তু ইউএস বাংলার আরেকটি বিশেষ ফ্লাইট অর্থাৎ প্রথম ফ্লাইট পরিচালনা করে তারা। সেখানে ৩৭৮ বাংলাদেশি তারা কিন্তু দেশে ফিরে। সব মিলিয়ে বলা চলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৬ দিনের যে মধ্যপ্রাচ্যের যে সংঘাতময় পরিস্থিতি সেই পরিস্থিতির প্রভাব কিন্তু একেবারেই স্পষ্ট। অর্থাৎ আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০,০০০ যাত্রী কিন্তু চলাচল করে। এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু বিমানবন্দরে যেই মধ্যপ্রাচ্যগামী যেসব যাত্রীরা রয়েছেন তারা কিন্তু কেউই আসছেন না। অর্থাৎ অনেকটাই স্থবির হয়ে পড়েছে কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই ছিল সবশেষ। সম্রাট, আপনাকে ধন্যবাদ।